উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই জন্মদিনে সারা দেশের স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক দলের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন সহযোদ্ধার সন্তান এবং স্ত্রী কথা বলে গেলেন। আসলে কথাগুলি যখন শুনছিলাম, নিজেদের আবেগ ধরে রাখা আসলেই কষ্ট হচ্ছিল। এমনিভাবে গত 17 বছরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় 1000-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এর বাইরে শুধু গত জুলাই আগস্ট আন্দোলনে জাতীয়তাবাদী দলের 422 জনের মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 60 লক্ষ অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার সংখ্যাও প্রায় 1,43,000-এর বেশি। জেল খাটা, নির্যাতিত হওয়া, পঙ্গু হওয়া, মেয়েদের বিধবা হওয়া, মা বাবার সন্তান হারা হওয়া, তাই প্রত্যেক দিনে আমাদের কোনো না কোনো বিভীষিকার মধ্যে যেতে হতো। কোনো দুঃসংবাদ, কোনো বিয়োগান্তক ঘটনা, অথবা মামলা হামলার মধ্য দিয়ে আমাদের পার করতে হয়েছে। আমাদের প্রত্যেকটি পরিবার, জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি পরিবার এক চরম কঠিন এক সময় আমরা পার করেছি। এই 17 বছরে এই লড়াই সংগ্রামে আমরা জাতীয়তাবাদী দলের জন্য লড়াই করি নাই। জাতীয়তাবাদী দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য লড়াই করে নাই। জাতীয়তাবাদী দল নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আন্দোলন করে নাই। এই যে ত্যাগ, এই যে স্যাক্রিফাইস, এই যে রক্ত দিয়েছে, এর মূল কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশে মানুষের গণতন্ত্রের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য। আমরা ঘর থেকে যখন বের হতাম, কারো বাবা মা, কারো প্রিয়তম স্ত্রী অথবা স্বজনরা সকল সময় উৎকণ্ঠায় থাকতেন, সন্তান বা ভাই ফিরে আসবে কিনা। আমাদের অনেক পরিবারের বোনদের হাতের মেহেদির রক্ত, হাতের মেহেদির যে লাল দাগ ছিল, সেটা আমরা এখনো পর্যন্ত কিন্তু মুছতে পারিনি। আমরা অনেক মায়ের আর্তনাদকে এখনো কিন্তু চোখের পানি মুছতে পারিনি। আমাদের এই ছোট ছোট সন্তানদের আকাঙ্ক্ষা একটাই, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে, বাংলাদেশে আমাদের নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বিচারের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদের কবর চিরতরে রচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় সমাবেশ, বক্তব্য খুব লম্বা করব না, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি বলতে চাই, সামনের সময়গুলি কিন্তু এখনো আমাদের জন্য কঠিন। এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৈরি করার সময় যেমনি ভাবে আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছেন, অন্যরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা শুরু হবে। সেই জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। আমরা সতর্ক থাকব, ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখবো, বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখবো, যেন কোনোভাবেই কোনো অপশক্তি, কোনো ভিনদেশি দালাল অথবা দেশের ভিতরকার কোনো ষড়যন্ত্রকারী আগামী নির্বাচনকে বানচাল করে বাংলাদেশে অন্য কিছু করতে না পারে। নির্বাচনই শেষ নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ভেঙে পড়া বাংলাদেশে ঢেলে সাজানোর জন্য, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সকল সেক্টরে সমৃদ্ধি এবং সম্ভাবনার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা দিয়েছেন। এই 31 দফা রূপরেখা বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ডের কথা বলছে। এই 31 দফা রূপরেখা বাংলাদেশের সমৃদ্ধি এবং সম্ভাবনার স্বপ্ন জাগিয়ে তুলেছে। এই 31 দফা রূপরেখা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিন্তু এখন থেকে নিজেদেরকে তৈরি হতে হবে। আমাদেরকে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশনায়ক তারেক রহমানের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সকলকে এখন থেকে যার যার জায়গায় থেকে নিজেদেরকে প্রশিক্ষিত গড়ে তুলতে হবে। আর তাহলেই আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা যে কথাটা বলেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আর এই দেশ এবং মানুষ বাঁচানোর আন্দোলনে আমরা আগামী দিনে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই লড়াই ইনশাআল্লাহ আমরা অবতীর্ণ হব, সে প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।